তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 12 অর্থাৎ 12 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আছে একের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক দাগের প্রশ্ন হচ্ছে প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক। সঠিক উত্তরটি হবে অপশান বি 373 কেলভিন। পরেরটা দেখো কী আছে দুই দাগের তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয়। সঠিক উত্তরটি হবে অপশান এ রাসায়নিক শক্তি। পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগ কোনো মৌল বা যৌগের সঙ্গে ক্লোরিন যুক্ত হলে সঠিক উত্তর হবে জারণ হয়। অপশান এ। পরবর্তী দেখো কী আছে সংক্ষিপ্ত উত্তর দাও দুইয়ের একে একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও। তোমাদের এটা উত্তর হবে ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড তোমাদের উত্তরটা আমি লিখে দিচ্ছি, দেখে নাও প্রশ্ন উত্তরটি ক্যালসিয়াম ক্লোরাইড। পরেরটা দেখো দুই দাগের জলের বাষ্পীভবনের লিনতাপ কত? উত্তরটি দেখো 537 ক্যালোরি পার গ্রাম। পরেরটা দেখো কী আছে তিন দাগের একটি বা দুটি বাক্যে উত্তর দাও। মরচে কি? মরচে পড়ার শর্ত কী? চলো উত্তরটা দেখো অথবা দিয়ে দেখো দেওয়া আছে। আরও একটি প্রশ্ন তড়িৎ পরিবাহী পদার্থ কাকে বলে উদাহরণ দাও। চলো এই প্রশ্নটি তোমাদের খাতায় লেখা আছে আর এই প্রশ্নের উত্তরটা আমি দেখাচ্ছি, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও। মরচে কি? সাধারণত লোহাকে আর্দ্র বাতাসে রেখে দিলে কিছুদিন পরে লোহার গায়ে লালচে বাদামি বর্ণের আস্তরণ পড়ে। এই পাতলা বাদামি বর্ণের আস্তরণকে মরচে বলে। দেখে নাও আর মরচে পড়ার শর্তগুলো দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। আরও একটু অংশ আছে দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি যেসব পদার্থ সহজে তড়িৎ পরিবহন করতে পারে সেই সব পদার্থকে তড়িৎ পরিবাহী পদার্থ বলে। উদাহরণ রূপো, অ্যালুমিনিয়াম, সোনা। দেখে নাও উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে চার দাগের তিনটি বা চারটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। এক দাগের প্রশ্ন দেখো তরলের স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি তরলের প্রকৃতি, অপদ্রব্যের উপস্থিতি। সুন্দর করে দেখো তরলের উপস্থিতির চাপ। এই পর্যন্ত উত্তরটা তোমরা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, দেখে নাও দুই দাগের বজ্রনাদ শুনলে বজ্রাহত হওয়ার ভয় থাকে না, ব্যাখ্যা করো। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, দেখে নাও তিন দাগের তাপমোচী ও তাপগ্রাহী পরিবর্তন বলতে কী বোঝায়? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি দেওয়া আছে। হ্যাঁ তোমরা একটু দেখে নাও, তোমাদের পাঠ্য বইতেও আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলো এবার আমরা লাইফ সায়েন্সের সমাধান করে দেখাবো। একে কী আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক জায়গায় আছে কৃষি বিজ্ঞানের যে শাখায় ফল ও সবজি চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাকে বলে। সঠিক উত্তরটি হবে অপশান বি হর্টিকালচার। পরবর্তী দেখো কী আছে দুই জায়গার ধানি পোনা থেকে চারা পোনা হয় যে পুকুরের তা হলো। সঠিক উত্তর হবে অপশান বি পালন পুকুর। পরবর্তী দেখো তিন দাগ মুরগির একটি লাইট ব্রিড হলো। সঠিক উত্তরটি হবে লেঘর্ন অর্থাৎ অপশান এ। পরবর্তী প্রশ্নগুলো দেখো, তার উত্তরগুলো আমরা দেখাবো। কী বলেছে দুই দাগের নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। এক দাগের প্রশ্ন দানা জাতীয় ফসলের ক্ষেত্রে ফসলের ভোজ্য অংশকে উদ্ভিদ থেকে আলাদা করার পদ্ধতিকে কী বলে? সঠিক উত্তর হবে মাড়াই। সঠিক উত্তর হবে মাড়াই। পরবর্তী দেখো কী আছে দুই দাগের
কোন ভিটামিনের চাহিদা মেটাতে কৃষি বিজ্ঞানীরা গোল্ডেন রাইস তৈরি করেছেন? সঠিক উত্তর হবে ভিটামিন এ। ভিটামিন এ। পরবর্তী দেখো 3 দাগে কী বলেছে? অতিরিক্ত সোডিয়াম নাইট্রেট ব্যবহারে মাটি কি বেড়ে যেতে পারে? উত্তরটা হবে ক্ষারকীয়তা বেড়ে যেতে পারে। ক্ষারকীয়তা বেড়ে যেতে পারে। হ্যাঁ, এখানে লিখে দিই ক্ষারকীয়তা। ক্ষারকীয়তা বেড়ে যেতে পারে। পরবর্তী আমরা দেখব কি আছে 3 দাগের নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 দাগে দেখো পেস্টের রাসায়নিক দমন পদ্ধতির দুটি অসুবিধা লেখো। এটা তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, একটু দেখে নিও। পরবর্তী দেখো সিওন কি? চায়ে উপস্থিতি পলিফেনল এর উপকারী ভূমিকা লেখো। এটা তোমাদের 217 পেজে পাঠ্য বইতে আছে। আর সিওন কি আমি দেখাচ্ছি, সিওনটাও তোমাদের 216 পেজে পাঠ্য বইতে আছে। হ্যাঁ, একটু দেখে নিও। পরবর্তী দেখো 3 দাগের কী আছে? মৌমাছি মোম দিয়ে কী করে? এটা উত্তর হবে মৌচাক তৈরি করে। পরবর্তী দেখো পলিকালচার কি? চলো প্রশ্নের উত্তরটা দেখে নাও প্রশ্নের উত্তরটি। পলিকালচার দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে উত্তরটি। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।